আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের জন্য সহি আল বুখারী হাদিস ১২১ এর সমস্ত রকমের ব্যাখ্যা। যতটা পারব বন্ধুরা, সবটুকু আপনারা মন দিয়ে শুনবেন। তো চলো শুরু করা যাক। উম্মতের ঐক্যের শপথ, পার্ট ১, ভূমিকা, মানব সভ্যতার ক্ষত এবং ঐক্যের আর্তনাদ। মানব ইতিহাস ঝগড়া বিবাদ, যুদ্ধ, আন্তদলীয় সংঘাত এবং ক্ষমতার লড়াইয়ে পূর্ণ। মানুষ যখন মানুষকে হত্যা করেছে, তখন তার কেবল বাহ্যিক যুদ্ধ নয়, বরং অন্তরের অন্ধকারই তাকে সেই পথে ঠেলে দিয়েছে। ইসলাম এসে সেই অন্ধকার ভেদ করে মানুষকে শিখিয়েছে, তোমরা এক উম্মা, এক দেহের মতো, এক অংশ ব্যথা পেলে পুরো দেহ ব্যথা পায়। এই দুনিয়ার সব ধর্মীয় বিধানের মধ্যে ইসলামই একমাত্র ধর্ম যা সমগ্র মানবতাকে একটি জাতি, প্রতিটি মুমিনকে একটি পরিবার এবং প্রতিটি মুসলিমকে একটি ভারী ঘোষণা করেছে। কিন্তু ইতিহাসের কঠিন সত্য হল, মানুষ যতই ঈমান রাখুক, যতই দোয়া করুক, যত বড় উম্মাই হোক, যদি ঐক্য ভেঙে যায় তাহলে সব শক্তি ধুঁকড়ে পড়ে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে জীবনের শেষ প্রান্তে এসে উম্মতের প্রতি এক চূড়ান্ত সতর্কতা দেন। আমার পরে তোমরা কাফিরদের মতো পরস্পরের গলা কাটাকাটি করবে না। এই একটি বাক্যই যুগে যুগে হাদিস শাস্ত্রে সবচেয়ে গভীর রাষ্ট্রীয় সামাজিক উপদেশ হিসেবে গণ্য। মানুষকে হত্যা করা কেবল শরীর হত্যা নয়, এটি ঈমান, উম্মাহ, সভ্যতা, সমাজ সব কিছু ধ্বংস। বিদায় হজ ছিল নবীর বিদায় বক্তব্য। তিনি জানতেন এই কথাগুলোই হবে উম্মতের সামনে তার শেষ সামগ্রিক উপদেশ। আজ থেকে ১৪০০ বছর পর আজকের মুসলিম উম্মাহ যখন ভেঙে গেছে, দল, মাঝহাব, গোষ্ঠী, রাজনীতি, জাতিগোষ্ঠী, ভাষা ইত্যাদির ভেতরে, তখন এই হাদিস নতুন করে আমাদের সামনে দাঁড়ায় একটি আয়নার মতো। অংশ ২, হাদিসের আরবি পাঠ ও শব্দগত বিশ্লেষণ। আরবি পাঠ: হাদ্দাসানা হাজ্জাজুন ক্বালা হাদ্দাসানা শুবাতু ক্বালা আখবারানি আলী ইবনে মুদরিকিন আন আবি যুরাতা আন জারিরিন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ফি হাজ্জাতিল ওয়াদা ইস্তানসিতিন নাস সুম্মা ক্বাল লা তারজিউ বাদি কুফফারান ইয়দরিবু বাদুকুম রিকাব বাদ। শব্দগত ব্যাখ্যা: ইস্তানসিতিন নাস অর্থ মানুষকে বলো, চুপ হয়ে শোনো। এখানে ইস্তাফ আল বাব থেকে এসেছে, অর্থ মনোযোগ সহকারে শোনার জন্য নীরব হও। লা তারজিউ বাদি কুফফারান, আমার পরে তোমরা কুফরি অবস্থায় ফিরে যেও না। কাফির শব্দটি এখানে শাব্দিক অর্থে নয়, বরং কাফিরদের মতো আচরণ অর্থে ব্যবহৃত। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ অর্থ তোমরা কেউ কারো গলা কাটবে না। এখানে রিকাবা মানে গলা, ঘাড়। উদ্দেশ্য: অত্যাচার, যুদ্ধ, গোষ্ঠী সংঘাত, গৃহযুদ্ধ, মুসলিম মুসলিম খুন। আরবি ব্যাকরণে এটি জুমলায় নাহি, কঠোর নিষেধ। অংশ ৩, ইংরেজি ও বাংলা অনুবাদ। বাংলা অনুবাদ: জরির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মানুষকে বলো, চুপ হয়ে মন দিয়ে শোনো। তারপর তিনি বলেন, আমার পরে তোমরা এমন অবস্থায় ফিরে যেও না যেখানে তোমরা একে অপরের গলা কাটবে, কাফিরদের মতো আচরণ করবে। ইংরেজি অনুবাদ: দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড টু জারির ডিউরিং দ্য ফেয়ারওয়েল পিলগ্রিমেজ, টেল দ্য পিপল টু রিমেইন সাইলেন্ট অ্যান্ড লিসেন অ্যাটেন্টিভলি। দেন হি সেড, ডু নট রিটার্ন টু ডিসবিলিভ আফটার মি বাই স্ট্রাইকিং দ্য নেকস অফ ওয়ান অ্যানাদার। অংশ ৪, বিদায় হজের প্রেক্ষাপট, উম্মতের রাষ্ট্রীয় ঘোষণা। বিদায় হজ হল মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী শান্তিকামী ঘোষণা, এক ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সনদ। বিদায় হজ ছিল নবীর শেষ হজ, শেষ বৃহৎ জামায়াত, শেষ সমষ্টিগত উপদেশ, শেষ সামগ্রিক আইন ঘোষণার সুযোগ। এই হজে ছিলেন নবের মুসলিম সাহাবি ১,০০,০০০-এরও বেশি, আরব উপদ্বীপের প্রায় সব গোত্র, নবীন মুসলিম, পুরনো মুসলিম, গোত্রপ্রধান, বণিক সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এটাই শেষ সুযোগ, তারপর আর এমন মহাসমাবেশ হবে না। তাই তিনি উম্মতকে দিয়েছেন, দান করা হয়েছে ঐক্যের শপথ, মানবাধিকার, নারীদের অধিকার, সুদ নিষিদ্ধের ঘোষণা, মুসলিম রক্তকে হারাম ঘোষণা, পারস্পরিক ভ্রাতৃত্বের নির্দেশ। যখন তিনি বললেন, আমার পরে পরস্পরের গলা কাটবে না, তখন আরব উপদ্বীপে যুদ্ধ ছিল সাধারণ ঘটনা। গোত্রের সাথে যুদ্ধ, কারো জমি, কারো মর্যাদা, কারো প্রতিশোধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে প্রতিশোধ নিষিদ্ধ করলেন, গোত্রীয়
অহংকার নিষিদ্ধ করলেন, বংশ গৌরবের দাম্ভিকতা মুছে দিলেন। ইসলামকে করলেন এক গ্লোবাল উম্মা, কারণ তিনি জানতেন যদি মুসলিমরা নিজেদের মাঝে যুদ্ধ শুরু করে উম্মা ধ্বংস হয়ে যাবে। আজ 1400 বছর পরও মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যাই হল মুসলিম মুসলিম যুদ্ধ, রাজনৈতিক দলাদালি, গোষ্ঠীভেদ, জাতীয়তাবাদ, কবে কে সঠিক কে ভুল এই নিয়ে রক্তপাত। এই হাদিস যেন আজকের মুসলিম সমাজের জন্যই নাজিল হয়েছে। অংশ 5, শীর্ষ আলেমদের ব্যাখ্যা, 4টি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ। হাদিসের ব্যাখ্যায় শীর্ষ মুফাসসির ও মুহাদ্দিসরা কয়েকটি মূল ব্যাখ্যা দেন। 1, ইবনে হাজার আল আসকালানি, ফাতহুল বারি। তিনি বলেন, কাফির হবার অর্থ কাফিরদের আচরণ করা, মুসলিম ভাইকে হত্যা করা, এর মানে ঈমান চলে যাওয়া নয়। 2, ইমাম নববী। তিনি বলেন, এই হাদিস সমাজের নিরাপত্তা, শান্তি, আইন ও ন্যায় প্রতিষ্ঠার মূলনীতি। নিজ ভাইকে হত্যা মানে তার রক্ত অকারণ ঝরানো, উম্মতের ঐক্য নষ্ট করা, সামাজিক ব্যবস্থার ভাঙন। তিনি বলেন, গলা কাটায় কুফর নয়, কিন্তু কুফর সদৃশ বড় গুনাহ। 3, ইমাম তিবরিজি, মিশকাত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন মুসলিমরা যেন গোত্রবাদের যুগে না ফিরে যায়। 4, ইবনে আবিল ইজ, শারাহ আকিদা তাহাবিয়া। তিনি উল্লেখ করেন, ইসলাম তলোয়ার দিয়ে নয়, ঐক্য দিয়ে টিকে থাকে। উম্মতের শত্রু বাইরে নয়, ভেতরে। অংশ 6, আধ্যাত্মিক ব্যাখ্যা, কেন মুসলিম মুসলিম হত্যা কুফর সদৃশ। 1, কারণ এটি মানব মর্যাদা ধ্বংস করে। আল্লাহ বলেন, একজন মানুষকে হত্যা করলে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করল। 2, কারণ এটি ঈমানের প্রমাণ নষ্ট করে। মুসলিমকে হত্যা মানে আল্লাহর ওয়ালি হত্যা, উম্মতের ভাই হত্যা, কিয়ামতের দিন কঠিন জবাবদিহি। 3, কারণ এটি নূর নিভিয়ে দেয়। হত্যার ইচ্ছা, হিংসা, প্রতিশোধ এসব শয়তানের চরম ধোঁকা, হত্যাকারীর হৃদয় অন্ধ হয়ে যায়। 4, কারণ এটি উম্মার কবর খরে, যেখানে সহিংসতা সেখানে বরকত নেই। অংশ 7, সামাজিক ব্যাখ্যা, মুসলিম সমাজের পতনের 4 কারণ। হাদিসে বলা গলা কাটাকাটি মানে যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক সংঘাত, গোষ্ঠীগত সংঘাত, দলাদলি। ইসলামে এগুলোকে হারাম করা হয়েছে, কারণ 1, ঐক্য ধ্বংস হয়, যেখানে মুসলিম মুসলিমকে হত্যা করে সেখানে ইসলাম মৃত। 2, শত্রু সুযোগ পায়, উম্মা ভাঙলে রাজনৈতিক শত্রু, অর্থনৈতিক শত্রু, সামাজিক শত্রু সবাই সুযোগ নেয়। 3, জ্ঞান ও সভ্যতা থেমে যায়, সহিংস দেশে জ্ঞান বাড়ে না বরং ধ্বংস হয়। 4, নৈতিকতা মৃত হয়, হাতে অস্ত্র ধরলে হৃদয়ে নূর থাকে না। অংশ 8, আধুনিক মনোবিজ্ঞান, সহিংসতার সময়ে মানুষ কি হারায়। ব্রেন সায়েন্স বলছে, যখন মানুষ রাগে অন্ধ হয় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা নীতি, ন্যায়, বিবেক নিয়ন্ত্রণ করে, তখন বন্ধ হয়ে যায়। লিম্বিক সিস্টেম, যা হিংসা, প্রতিশোধ, ভয় নিয়ন্ত্রণ করে, তখন অত্যন্ত সক্রিয় হয়। তখন মানুষ যুক্তি শোনে না, দয়া অনুভব করে না, ভাইকে ভাই মনে করে না। হাদিসে বলা কাফিরদের মতো হও আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় মানে নৈতিক ব্রেন অফ হয়ে যায়। অংশ 9, আজকের মুসলিম উম্মার জন্য শিক্ষা। এই হাদিস আজ সবচেয়ে প্রয়োজনীয়, কারণ আজ মুসলিম পৃথিবীর প্রায় সব দেশেই রাজনৈতিক দলাদলি, সংঘাত, ছোট বিষয়ে বড় ঝগড়া, উম্মার ভাঙন, জাতীয়তাবাদ, মাঝহাবীয় নানা বিভাজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে সমাধান দিয়েছেন, ঐক্য ভেঙো না, গলা কাটাকাটি করো না, এটাই উম্মার প্রাণ। অংশ 10, বাস্তব জীবন, আমরা কিভাবে এই হাদিস মানতে পারি। 1, ঝগড়া শুরু হলে নীরব হও, ইস্তানসিতিন নাস, চুপ হয়ে শোনো, রাগের সময় চুপ থাকা সুন্নাহ। 2, ভাইকে ভাই হিসেবে দেখো, মাঝহাব, দল, জাতি এসব পার্থক্য নয়। 3, দেশ, হিংসা, রাগ ছাড়ো, রাগ থেকে শুরু হয় সহিংসা। 4, মুসলিম হত্যা সবচেয়ে বড় অপরাধ, এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে কুফর সদৃশ বললেন। অংশ 11, উপসংহার। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী উম্মার জন্য এক শেষ সতর্কতা। তিনি জানতেন যে উম্মাহ নিজেই নিজেকে হত্যা করে সে উম্মার পতন নিশ্চিত। আজ পৃথিবীর প্রতিটি মুসলিমের সামনে এই হাদিস নতুনভাবে উচ্চারিত হচ্ছে, ঐক্য রক্ষা করো, ভাইকে হত্যা করো না, কাফিরদের মতো আচরণ করো না। উম্মার উন্নতি মসজিদ, মাদ্রাসা, সেনাবাহিনী এসবের উপর নয়, উন্নতি নির্ভর করে দান করা হয়েছে ঐক্য, নিয়ন্ত্রণ, বিবেক, ভ্রাতৃত্ব, ন্যায় নীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ আমানত রেখে গেলেন,
মুসলিম রক্তকে হারাম ঘোষণা। এটি শুধু দোয়া নয়, এটি দায়িত্ব, এটি ঈমান, এটি ইসলাম। বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের হাদিসটি। বন্ধুরা, ব্যাখ্যাতে আমার কথা ও ভাষাতে কিছু ভুল হলে আমাকে আল্লাহর জন্য মাফ করবেন। আমি শুধু হাদিসটি জানাবার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।